আলী সৈয়দনা মৌলানা মুহাম্মদ বারিক ওয়াসাল্লিম সালাতু ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কল্লাত হিলাতি ওয়া আনতা উসিলাতি ওয়া আদরিকনি ইয়া হাবিবাল্লাহ। দেখো আজকে করতে কি হবে, দেখো আচ্ছা ওয়া ইন কানাল বিরউ মাইনান। দেখো এখনো আমরা পড়ছিলাম কি কূপের মধ্যে নাজাসাত পড়লে এটার হুকুম কি, এর ধারাবাহিকতা আমরা গতকালকে পড়ছিলাম। কূপের মধ্যে যদি ছোটো ধরনের নাপাকি করে, যেগুলো ইঁদুর মতো, চড়ুই পাখির মতো, টুনটুনির গিরগিটি, এগুলো হলে 20 থেকে 30 বালতি, ঠিক আছে। কুকুর ফললে সবগুলা পানি ফেলে দিতে হবে যদি ফেটে যায়, ঠিক আছে। এবং বালতির কোন ধরনের হবে এগুলো আমরা পড়ছি। এখনও সব বলতেছে যখন কূপটা প্রবাহমান হয় হুকুম কি। কিছু কূপ আছে ধরো নিচ থেকে পানি উঠে অথবা মায়ের জারের সাথে সম্পর্কিত, এই জাতীয় কূপের মধ্যে নাজাসত পড়লে হুকুম কি। তোরা এবারতের প্রত্যেকটা জবরদের খেয়াল করবা। এবারত ফরা কঠিন না, খেয়াল করলে দেখবো ইনশাল্লাহ হয়ে যাবে। কোনো কিছু না বুঝলে মানে এখানে জের কেন হয়েছে, জবর কেন হয়েছে, একটু বল পাবলে এই জিনিসটা বুঝছি নতুন। ওয়াইন কানাল বীর ও মাইনান, ওয়াইন কানাল বীর ও মাইনান, যদি কূপটা প্রবাহমান হয়, কি হয় মাইনান মানে প্রবাহন। লাইন বলতেছে লাইন যাহু, তাহলে পানি কি করা যাবে না, ফেলা যাবে। কারণ কি, তুমি যতই ফেলবা ততই উঠবে, কথা বুঝো নাই। কূপ থেকে তুমি যতই পানি ফেলবা ততই কি উঠবে। তাহলে এখন কি করতে হবে বলতেছে ওয়াজাবা নজু মা ফিহা আখরিজু মিকদারা মা ফিহা মিনাল মা। বলতেছে তাহলে তোমার উপরে কি আবশ্যক যে কূপের পানিও ফেলা, নাজাসত পড়ছে না, আবার কূপের পানি ফেললেও তুমি শেষ করতে পারবে, এই অবস্থা কি করবা। বলতেছে আখরিজু মিকদার মা ফিহা মিনাল মা, তুমি একটা নির্দিষ্ট পরিমাণ, মেকদার মানে কি পরিমাণ পানি কি করে অনুমান করে সেখান থেকে ফেলে দিবা। এখন কিভাবে বা কতটুকু অনুমান বলতেছে। ওয়ান মোহাম্মদ ইবনে হাসান রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রহমতুল্লাহ আলাই বলতেছে আন্নাহু কল, তিনি তার মতে ইনজাহু মিনকা মিয়াতা দালফিন ইলা সালাসি মিয়াতিন। দেখো উনার মতে 200 থেকে 300 বালতি পরিমাণ পানি তুলে ফেলতে হবে। মায়ের জারের মধ্যে কোন একটা নাজাসাত পড়ছে, সেখান থেকে আগে নাজাসাতটা তুলবে, তারপরে কি তোমাকে 200 থেকে 300 বালতি ফেলে দিবে। এখন বলতেছে ওই যা উজিদা ফিল ফের। আচ্ছা দেখো আচ্ছা এখন অবশ্য এখানে আমি একটু তোমাদের কি করি একটু কথা বলি। ধরো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছে এই জাতীয় পানি মেকদারটা কিভাবে আমরা নির্ণয় করব, কথা বুঝো না। 200 থেকে 300 বালতিতে ফেলবো, মানে আমরা মেকদারটা কিভাবে নির্ণয় করবো। ইমাম আজমের মতো 2টা মত। 1 নম্বর মত হচ্ছে উনি বলবে যিনি আসহাবিল বীর মানে কূপের মালিক, ওনার একটা আন্দাজ আছে না, ওনার একটা কি আছে মেকদার আছে যে আমার এই কূপটা কতটুকু গভীর, কতটুকু প্রশস্ত, কতটুকু মানে তোল আরো জমক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আর কি গভীরতা। তো উনি কি করবে, ওনার থেকে একটা পরামর্শ নেবে আপনার কূপের মধ্যে কতটুকু পানি হতে পারে। উনি একটা কি দিবে, মতবাদ দেবে। যদি এটা ওনার পক্ষে কিনা হয় সম্ভব, তাহলে আরেকটা পদ্ধতি উনি বলতেছে যে 2জন আদেল ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি, যারা পানি নিয়ে কি করে মানে পানির পরিমাণ নেই। যেমন ধর ইঞ্জিনিয়াররা এই বিল্ডিংটা দেখলে বলবে এই জায়গা কি মশলা কমেছে, এই জায়গাতে ইটের পরিমাণ কমেছে, সিমেন্টের পরিমাণ কেন। ডাক্তার তোমার হাতের সাইজ দেখলে বলবে এটা অপারেশন জোরে লাগছে, কি এক্সরে করার দরকার নাই, অভিজ্ঞ ডাক্তার। কারণ কি ওনারা এটা করতে করতে অভিজ্ঞ হয়েছে। ঠিক তেমনি ভাবেও পানি যারা এই জাতীয় এই কাজে যারা অভিজ্ঞ, তাদের 2জনকে কি করবে কূপের মধ্যে দরকার হলে নামায় ওরা একটা কি করবে অনুমান করার পর ওনারা কি দিবে, রায় দিবে এতটুকু কতটুকু পানি আস থাকতে পারে। এদিকে ইমাম আজম, ইমাম আবু ইউসুফ বলতেছেন না, ইমাম আবু ইউসুফেরও 2টা মত। উনি বলতেছে এই জাতীয় আরেকটা কূপ সাইডে একটা খনন করবে, খনন করার পর এই পানি যতগুলো আছে এই পানিগুলো এগুলো ফেলবে, ফেলার পর দেখবে উভয়টা পানি সমান হয়েছে কিনা, বুঝলেন বিষয়টা। ধর এটা মায়ে জারি, তো এটার মধ্যে কতটুকু পানি আছে তো বলতে পারবে না। ধরো এটা কূপটা এতটুকু বড়, তো এতটুকু পানি আছে, কথা বুঝছো। এখন ইমাম আবু ইউসুফ বলতেছে কূপের সমান এখানে আরেকটা কূপ করবে, কূপের করার পর আবার এই কূপে এতটুকু পানি রাখবে, রাখার পরে এখন আন্দাজ করবে এই কূপের মধ্যে কয় বালতি পানি রাখছে, কথা বুঝছো না। হ্যাঁ, তো আমরা বলি না এটা কষ্টদায়ক, কথা হচ্ছে না। আরেকটা বলছে, আরেকটা সহজ পদ্ধতি বলছে ওই কূপের মধ্যে একটা বাঁশ দিবে, বাঁশ দিয়ে কি করবে মাপবে কতটুকু ফানেছে। আমরা বলি না শরীয়তের মধ্যে ওই আমরা যেটা বলছি আদেল ব্যক্তির কি সাক্ষ্য গ্রহণযোগ্য, এটাই কি এটার উপরে ফতোয়া। ইমাম মোহাম্মদ বলতেছে উনার ওই ইমাম মোহাম্মদের কথা তো একটা গেছে 200 থেকে 300 বালতি আন্দাজ করে ফেলে দিবে। আবার উনি আরেকটা কথা বলছে যে
আরেকটা বলতেছে না 200 থেকে যদি 200 থেকে 300 না হয় তাহলে 250 থেকে 350 এরকম ফেলে দিবে। কথা বুঝছো না? 250 থেকে 350 পানি ফেলে দিবে ইমাম মুহাম্মদের দুইটা। আচ্ছা হ্যাঁ দেখো এখন এতটুকু গেছে তো। এখন ওয়া ইজা উজিদা ফিল বিরে ফারাতুন মাইয়িতাতুন, যদি বীরের মধ্যে কি পাওয়া যায়, মৃত ইঁদুর পাওয়া যায়, আও গায়রুহা অথবা এই জাতীয় কোনো প্রাণী পাওয়া যায়, ওয়ালা ইয়াদরুনা মাতা ওয়াকাত, আর তারা জানা না এই ইঁদুরটা কখন পড়ছে। কথা বুঝো না? মৃত ইঁদুর পাইছে, জানা না যে ইঁদুরটা কখন পড়ছে। ওয়ালাম বলতেছে ওয়ালাম তানতাফিখ, সেটা ফুল মানে ইঁদুরটা ফুলেও নাই, ফেট ফুলে নাই। বলতেছে ওয়ালাম তানফাসিক, এবং এটা ফেটও যায় না। এখন এই অবস্থা কি করবে? ধরো তুমি এদিকে থাকো, এক কূপ থেকে কি করতেছো, আজকে 2-3 দিন ধরে কি করতেছো, উজু করতেছো, গোসল করতেছো, কিন্তু হঠাৎ করে গিয়ে তুমি দেখতেছো ইঁদুর কি কূপের মধ্যে মরা ইঁদুর পড়ে আছে। বুঝছো না? এখন তুমি জানো না ইঁদুরটা কখন পড়ছে। এখন হুকুম কি? কারণ আমরা জানি তো মৃত ইঁদুর পড়লে পানি কি যায়, নাজাসত। এখন তোমার গেলে তুমি 2-3 দিন ধরে অথবা যাই ইবাদত করতেছো কি পানি দিয়ে, নাজাসত। তো বলতেছে আদু সলাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন, একদিন এক রাতের নামাজটা তোমার আদা করতে হবে। কথা বুঝো না? হ্যাঁ, একদিন এক রাতের, যেহেতু ফেটে যায় নাই, কি যায় নাই, শুধু ফুলে গেছে, তার মানে তুমি বুঝতে হবে যে ইঁদুরটা পড়ছে একদিন হয়েছে। কথা বুঝো না? কারণ ফেটে গেলে বুঝা যাবে এটা 3 দিন হয়ে গেছে, 3 দিনের আগে কোনো পানি ফেটে যায়। এই জন্য ইমাম মোহাম্মদ বলতেছে যেহেতু ফুলে গেছে তার মানে বুঝতে হবে এটা একদিন হয়েছে, এই জন্য একদিন এক রাতের নামাজ তোমার কি করতে হবে, আদা। বুঝছো নি? যদি এটা তো ফাটছে না, হ্যাঁ এটা তো দেখে দেখে উজু করতো না, এটা তো দেখবো। অনেক সময় দেখা যায় না, তোর কচুরি ফানার নিচে পড়ে আছে, তুমি দেখো নাই। কথা বলছো, এক সাইডে পড়ে আছে আর কি, তুমি খেয়াল করো নাই, এরকম হয় না জিনিসটা, এরকম আর কি। দেখো এখন যদি ফেটে যায় কি হুকুম, ওই বলতে আচ্ছা দেখো ওয়ালাইলাতিন ইজা কানো তাওয়াদ্দু মিনহা, যদি সেখান থেকে সে কি করে উজু ওই একদিন মানে কি ওই কূপ থেকে উজু করছে, এখন গিয়া দেখছে একদিন পরে কি ইঁদুর ফলে পরে মরে ফুলে আছে, তখন একদিন এক রাতের কি করবে, নামাজ আদা করবে। ওয়াগাসালো কুল্লা শাইন আসাবা হুয়া মা উহা, এবং দেখো বলতেছে ওই এই কূপের পানিতে যা কিছু ধুইছে এগুলার আবার ধুতে করতে হবে, কারণ নাপাক পানি, তুমি কাপড় ধুলে এই কাপড়টা আবার ধুতে হবে। দেখো ওয়াইন বলতে ওয়াইন ইনতাফাখতা উ, আর বলতেছে এটা যদি কি হয়ে যায় মানে কি ফেটে যায়, ওয়াতাফাসাখাত, এবং তোমার কি হয়ে যায় মানে এটা যে ফুলে যায়, সরি এর আগেরটা বলছে কি হয় নাই, ফেটে যায় না, ফুলে যায় না, এমনি পাওয়া গেছে। এখন বলতেছে ওয়াইন ইনতাফাখাত ইনতাফাখতা উ অথবা তাফাসাখাত, যদি এটা ফুলেও যায় ফেটেও যায়, আদু তাহলে আয়াদা করতে হবে, তারা আয়াদা করবে সালাতা সালাসাতে আইয়ামিন ওয়া লায়ালিহা, 3 দিন 3 রাত, 3 দিন 3 রাতের নামাজ কি করতে হবে, আদা। ফি কৌলি আবি হানিফা রহমতুল্লাহ, এটা কার কথা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর মতে যদি কূপের মধ্যে কি ইঁদুর মরে ফেটে যায় অথবা কি ফুলে যায়, তখন 3 দিন 3 রাত কি করতে হবে, নামাজ আদা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভিতর সহ কত 18 রক্ত। দেখো অকলা আবু ইউসুফা, ইমাম আবু ইউসুফ বলে ওয়া মুহাম্মদ, তার মানে কি শাইখানের মতে, এই শাইখানের মতো বলা হয় লাইসা আলাইহিম ইয়াদাতা শাইয়্যি, বলতেছে না কোনো নামাজ কি করা লাগবে না, ইয়াদা করা লাগবে না। বলতেছে হাত্তা যতক্ষণ না ইয়াতা হাক্কাকু, তারা নিশ্চিত না হয়, মাতা ওয়াকাত কখন পড়ছে, ধরো কোন সময় পড়ছে তুমি এর ব্যাপারে কি না নিশ্চিত, তো নিশ্চিত না হলে কি লাগবে না, ইয়াদা লাগবে না। কারণ একটা কায়দা আছে, নিশ্চিত না হওয়াটা কি শক, আর নামাজ পড়ে ফেলছে এটা কি ইয়াকিন। তাও একটা কায়দা আছে, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশক, ইয়াকিন শক দ্বারা ইয়াকিন কি হয় না, দূর হয় না। কথা বুঝো না? এটা উসুলের একটা কায়দা। ধরো তুমি নামাজে দাঁড়াইছো, এখন তুমি নামাজের হঠাৎ মাঝখানে কি হয়েছে, আরে উজু গেছে না আছে, উজু গেছে না আছে, এখন হয় না, বলতেছে তুমি নামাজ ভাঙবা না। কারণ কি তোমার এই উজু আছে এটা ইয়াকিনি, কিন্তু গেছে গাতে শক, মানে উজু আসা না গেছে সন্দেহ করতেছে, কিন্তু উজু তো করছো, এই ব্যাপারে কি তুমি একিন না, এই জন্য বলতেছে না তোমার কি হবে না, নামাজ ভাঙ্গা লাগবে, উজু আছে তো নামাজ পড়ে ফেলতে হবে, কারণ আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশক। কথা বুঝছো? এরকম আর কি। এই শুধু এই কায়দাটা দিয়ে অনেকগুলা শরীয়তের মাসালা, শত শত শরীয়তের মাসালা কিতাবে বর্ণিত আছে। নামাজের মধ্যে আটকা 5 ওয়াক্ত না 4 ওয়াক্ত, এটাও হয়েছে। হ্যাঁ, তখন তুমি জন্না গালেব করবা, জন্না গালেব বুঝাও তোমার মানে মনটা কোন দিকে বেশি টানতেছে, 3 রাকাত না 4 রাকাত, যদি 3 রাকাতে টানে 3 রাকাতে বসে যাবা, 4 রাকাত হলেও সমস্যা নাই। কথা বুঝো না? এটা আর কি।
আচ্ছা দেখো, তাহলে সাহেবানে বলতেছে কি, যতক্ষণ না নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত কি করবে না, ইয়াদা করবে। আচ্ছা দেখো এতটুকু পর্যন্ত গেছে। আচ্ছা দেখো, তো দেখো ওনারা কি বলছে, আলেকিনু লায়েজুলু বিশ্বক। দেখো আচ্ছা এরপর আসো, ওয়াসুরুল আদমি ওমা ইয়াকুলুল আহমাহু, মানুষের কি উচ্ছিষ্ট, এখন উচ্ছিষ্ট নিয়ে আলোচনা করবে, কি উচ্ছিষ্ট, এবং ওমা ইউকালুল আহমাহু, এবং যে সমস্ত, দেখো একটা এটা কিন্তু পরিভাষা, এটা মুখস্থ করবা, মা ইউকালুল আহমাহু বলা হয় যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল, এটারে এই সমস্ত প্রাণীদেরকে কি বলে, মা ইউকালুল আহম, কি বলে, মা ইউকালু, কথা বুঝছো, অর্থাৎ যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল ওই সমস্ত প্রাণীর সুর হালাল, কথা বুঝো না, উচ্ছিষ্ট। ধরো মানুষ পানি খাইছে, পানি খাওয়ার পরে ধরো তুমি একজন পানি খেয়েছো, এখন সে পানিটা আমি খেতে পারবো কিনা, হ্যাঁ খেতে পারবা, কি খাওয়া যাবে, এটা কি হবে না, মানে মাইকুল আলম বলা হয় যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল। বলতেছি তো, এটা তো প্রাণী বলছি না, ঠিক আছে তোমার কথা ঠিক আছে, মানুষের গোশত খাওয়া হালাল না, এটা হচ্ছে কারামাতা, পশু পাখির কথা বলতেছে, কিন্তু এই জন্য তো আদমির কথা আগে বলে দিছে, ও সুরুল আদমি ওয়ামা ইউকাল, দুটোটা আলাদা করে ফেলছে, বুঝছো, অর্থাৎ যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল ওই সমস্ত প্রাণীরে কি বলে, মা ইউকালুল লাহাম, মা ইউকালুল লাহাম বলো, মা, আর যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল নয় তারা বলে গায়রে মা ইউকালুল লাহাম, কি এগুলো পরিভাষাগুলো একটু মুখস্থ করবা, দেখবো বড় বড় কিতাবে এগুলো আসবে। দেখো এখন সে বলতেছে মানুষ এবং মাকুলুল আহমের প্রাণীদের যে কি সুর হালাল, কথা বুঝো নাই, মানে যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল ওই সমস্ত প্রাণীর কি সুর, সুর মানে কি বলছে, উচ্ছিষ্ট, ঠিক আছে, ওই সমস্ত প্রাণীর সুর গায়ে লাগলে কিংবা ওই সমস্ত প্রাণীর সুর যদি উজু করা কি আছে জায়েজ, যদি তহারতের পানি না পাও। আচ্ছা এখন আর একটু বিস্তারিত বলে শুনো, সুর 5 প্রকার, কয় প্রকার, 1 নম্বর সুর হচ্ছে তো সুর তহের বেল ইত্তেফাক, এটা ব্যাপারে কোনো কি নাই সন্দেহ, যেমন এটা হচ্ছে কি ওই মানুষের সুর, কি বলছে, মানুষের সুরুল আদমি এবং মাকুলুল আহাম, মাকুলুল লাহাম প্রাণীর কি সুর হচ্ছে কি হালাল। এখনো দেখো এখানের মধ্যে হায়েজ, নেফাস, জুনুবি পুরুষ মানুষও দাখিল হবে। একজন মহিলা হায়েজ হলে সে কি নাজাসত না, এর সুর কিন্তু নাজাসত না, এর সুর পাক। একজন মানুষ জুনুবি অবস্থা আছে, সে যে পানি খায় পানিটা নাপাক হবে না, সুরটা কি হবে, পাক। এমনকি কাফেরের সুরও কি পাক, কি একজন হিন্দু কাফের মুশরিক একটা গ্লাস দিয়ে পানি খেয়েছে, আমি গ্লাসটা দিয়ে অপরিশিষ্ট পানি খেতে পারবো কিনা, বলে পারবা, কারণ কি সে হুকমান নাফাক কিন্তু কি হাকিকাতান নাফাক, কারণ হাকিকাতান নাফাক হলে ওর গায়ের সাথে আমার গায়ে লাগলে তো আমার গায়ে নাফাক হয়ে যাবে, কথা বলছে, ইন্নামাল মুশরিকুনা নাজাসু, যেটা বলছে হুকমান নাফাক, কথা বুঝো নাই, বুঝছো রে, হুকমান নাপাক না, হাকিকি নাপাক, কারণ হাকিকি নাপাক হলে ওর সাথে আমার গায়ে লাগলো এতে কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। আচ্ছা দেখো এটা গেছে কি সুরুত তহের। এখন আসো সুর, এফার আসো 1 নম্বর গেলে, 2 নম্বর হচ্ছে কি, হ্যাঁ সুরুন মুখতালাফ ফিহি, সুরুন মুখতালাফ ফি, এমন সুর, দেখো এমন সুর যে সুরের ব্যাপারে কি আছে, ইখতিলাফ আছে, ঠিক আছে। আচ্ছা এটা গেছে সুরু, এরপর আসো কি সুরু মুখতালাফ ফিহি, সুরুন, আচ্ছা সরি আরেকটা হচ্ছে সুরুন নাজাসুন, কি 1 নম্বর হচ্ছে সুরুন সুরুত তহার বিল ইত্তেফাক, আরেকটা হচ্ছে সুরুন নাজাসুন বিল ইত্তেফাক, এই ব্যাপারে কি নাই, যেমন শুকরের, ঠিক আছে, এবং সেবা হিংস্র প্রাণীদের কি সুর, হিংস্র প্রাণীদের সুর কি নাপাক, যেমন কি কি আছে, বাঘ আছে, সিংহ আছে, চিতাবাঘ আছে, ঠিক আছে, এই জাতীয় প্রাণীগুলার সুর কি হবে, নাপাক হবে। তারপরে তোমার কি আচ্ছা কুকুরও আছে, ঠিক আছে, বুঝছো, এই কুকুরের সুরও কি নাপাক। এরপর আসো 3 নম্বর আছে কি সুরুল মাকরুন, কি সুর, কি মাকরু সুর, ঠিক আছে, যেমন ধরো এদিকে আচ্ছা দেখো সুরুন, তুমি কি বললাম, সুরুন মাকরুহুন, যেমন বিড়াল, এদিকে তাকাও, বিড়াল পাখিদের সুর, যে সমস্ত পাখির গোশত খাওয়া যায় এবং যে সমস্ত পাখির গোশত খাওয়া না হওয়া যায় এগুলার সুরও কি মাকরু, কথা একটু বুঝো, তহারটা তো বুঝছো, নাজাসটা বুঝছো না, এখন বলতেছে সুরুন মাকরু, কিছু ফাঁকিদের মধ্যে কিছু ফাঁকি আছে যেগুলা হিংস্র আছে না, কি চিল, শকুন,
এই জাতীয় পাখি কি আছে হিংস্র, কিন্তু আবার প্রাণীদের মধ্যে কি আছে হিংস্র না, এগুলো সেরে ফেরে খায়, সিরে ফেরে নখ দিয়ে খায়। তো হিংস্র জানোয়ারের কি সুর হয়েছে নাপাক, কিন্তু হিংস্র পাখির সুর হয়েছে মাকরুহ। কথা বুঝো না? এখন বলতে পারো হুজুর উভয়টা তো হিংস্র, এখন একটা পাক একটা না পাক আর একটা মকরুহ হওয়ার কারণ কি? কারণ হিংস্র প্রাণীগুলো ওরা কি খায়, পানি খায় জিব্বা দিয়ে, কি দিয়ে খায়, তার লালা সৃষ্টি কই থেকে জিব্বা থেকে না। আর হিংস্র পাখিগুলা খায় ওরা টুট দিয়ে খায়, কি দিয়ে, টুক তো হাড়ের তৈরি, টুট কিসের তৈরি, তা হাড়ের মধ্যে না পাক লাগে না, হাড় পাক, এর আগে আমরা পড়াচ্ছি না, কথা বুঝো না? এই জন্য হিংস্র পাখিদের কি সুর পাক, না পাক হবে না, বুঝছো তো? তারপরে বিড়াল, এই বিড়াল এবং কি তোমার কি এই ধরো কি এ জাতীয় আরো যতগুলো আছে, বিড়াল বলো কোনটা, যে বিড়াল জিব্বা দিয়ে হলে কথাটা ঠিক আছে, বিড়াল জিব্বা দিয়ে পানি পান করে। তারপর আমরা বিড়ালকে সুর কেন পাক বলছি, কারণ এটা হচ্ছে মিনাত তাওয়াফিন, কারণ এগুলো সবসময় আমাদের আশেপাশে চলাফেরা, এগুলা থেকে বাঁচার কি নাই সুযোগ, বাঁচার সুযোগ না আছে। আল্লাহ রসুল বলছে কি বিড়াল হলে তোমাদের মধ্যে তাওয়াফিন আমার তাওয়াফাত, এগুলো সবসময় তোমাদের আশেপাশে থাকে, এটার মধ্যে মুখ দিচ্ছে, এটার মধ্যে মুখ দিচ্ছে, তারপরে আল্লাহ রসুল বলছে কি এটা কি মাকরুহ তানজি, এরকম সমস্যা হবে না। আচ্ছা দেখো এরপরে সূরুল মুখতালাফ ফীহি, দেখো ইঁদুর, ইঁদুরের তো মাকরুহ, ইঁদুরটা কি হবে মাকরুহ। দেখো যে সূরের ব্যাপারে কি আছে ইখতিলাফ আছে, বলতেছে সূরুস সেবা ইনদানা হুয়া নাজিসুন, মানে কি এদিকে তাকাও, আমাদের মতে হিংস্র প্রাণীর কি সুর কি নাপাক, ঠিক আছে, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে হিংস্র প্রাণীর সুর পাক, এই জন্য এটা মুখতালাফ ফীহি। তো বুঝো না, আমাদের মতে হিংস্র প্রাণী খিনজির কুকুরের কি সুর নাপাক, কিন্তু ইমাম শাফি বলে খিনজির কুকুরটা আমিও মানি নাপাক, কিন্তু হিংস্র প্রাণীর না কি সুর নাপাক, আমরা বলি নাপাক। তো এটা হচ্ছে মুখতালাফ ফি, কয় প্রকার গেছে, 4 প্রকার, একটা তহের, একটা নাজস, আর একটা মকরু, আর একটা মুখতালাফ ফি, 5 না? ওনার মতে যে নাফাক না, কিভাবে নাফাক না? বুঝি নাই, ওরা বলে আইনে নাজাসত নয়, কি নয় আইনে নাজাসত এটা আর কি, কারণ কি এই খিঞ্জির এবং কি শুকর এবং কুকুর এগুলো আইনা নাজাসত তো, এই জন্য মানে সৃষ্টিগতই না পাক এগুলা। আচ্ছা প্রশ্ন 5 নাম্বারটা হচ্ছে সুরুন মাশকুক, সুরুন মাশকুক সন্দেহযুক্ত, যেমন তো গাধা এবং কি খচ্চর, গাধা এবং খচ্চরের এদিকে তাকাও, গাধা এবং খচ্চরের সুর পাক না না পাক এভাবে কি আছে সন্দেহ আছে। এখন এই সন্দেহ বিদায় কি মানে এটা কি পাক কি না পাক, কারণ অনেক সময় অনেক গাধা আছে পায়খানা খায়, অনেকগুলো আছে পায়খানা খায়, কথা বুঝো না? তো একই গাধা দেখবা, একই প্রাণী, এক দলের মধ্যে একটা আছে মহিলা খায় আর একটা মহিলা খায়, এগুলো স্বভাব, ওদের স্বভাব, এই জন্য বলছে এই জন্য এটা কি মশকুক, কারণ পানি যদি না পাক খায় এটা নাজাস হয়ে যেতেছে, না পাক কালে ফাঁক হয়ে যেতেছে, তুবটা মিলে কি গেছে মশকুক, মশকুক মানে বলা হয় যেটা কি মানে কি তোমার পাক এবং না পাক উভয়টার মধ্যে কি আছে সংমিশ্রণ আছে। আচ্ছা দেখো কোনটা, দেশি মুরগি বললাম না, দেশি মুরগি যদি ময়লা না খায় তো এটা মকরুহ, আর ময়লা খাইলে না পাক, বুঝছো? এটা আর কি কথাটা ধরছে, তোমার কথাটা ধরছে। এই যে এখন একটা মানুষ মদ খাইছে, ও এসে পানি খেলে সাথে সাথে ওর না পাক হয়ে যাবে, বুঝছো? আচ্ছা দেখো হ্যাঁ, আচ্ছা বলতেছে ওয়াসুরুল কালবে বল খিনজিরেস ওয়াসিবাউল বাহাইমে নাজাসুন, আমাদের মতো ঠিক আছে, কুকুর এবং খিনজির শুকর এবং কি বাসিবাউল বাহাইম মানে কি হিংস্র প্রাণীদের সুর কি নাপাক। দেখো প্রশ্ন ওয়াসুরুল হিররাতে ওয়াদ দাজাজাতে আল মুখাল্লাতে, এই দাজাজায় মুখাল্লা বলা হয় যেটারে কি করা হয়েছে একা রাখা হয়েছে, আবদ্ধ করা রাখা হয়েছে। এমন কিছু মুরগি আছে না আবদ্ধ পদ্ধতিতে পালন করে, এই পিঞ্জিরের মধ্যে অনেক সময় বাক্স মানে ফেলে না, শহর অঞ্চল তো ফেলে, এই সমস্ত মুরগি মোরগের কি এবং বিড়ালের সুর পাক, কারণ এগুলো কোনো সময় না পাক খাবার কি প্রশ্নই আসে না, কারণ মুরগি যদি সারা থাকে তখন বিভিন্ন জায়গায় যায় গিয়ে না পাক খায়, তো আবদ্ধ থাকলে খেতে পারে না, এর জন্য বলতেছে ওয়াসিবা ও তৈর ওমা ইয়াসকুনু ফিল বুয়ুত মিসলুল হাইয়াতে ওয়াল ফাররাতে মাকরুহুন, সাপ ইঁদুর এবং হিংস্র পাখিদের সুর কি মাকরুহ, কারণ বলছিলাম না তুমি হিংস্র পাখিদের থেকে তুমি পানিটা নিরাপদ রাখতে পারতো না, পানি রাখছো কাকে হঠাৎ করে মুখ দিয়ে দূর মারছে ধরতে পারবা, কিন্তু প্রাণী এগুলো আসে না, প্রাণী আমাদের এত আশেপাশে থাকে, বিশেষ করে একটা গ্রাম অঞ্চলে একটা সামান রাখবা, খাওয়া দেখবো দূর দিয়ে নিয়ে গেছে, খাওয়া কোনো কিছু রাখলে কি রাখে না, এটা আইসে দেখবো একবার হলে দেখবো মানে এটা আমি নিতে পারুনি, না নিতে চলে যাই, কাকের এমন একটা স্বভাব। হায়াতুল হায়ান একটা কিতাব আছে বুঝছো, কাক সবচেয়ে বেশি বই ফাঁকারে না, মানুষরা বই ফানা বাজি সিলরে বই ফা
কাকে শত্রু বলাইছে চিল। মানুষের জন্য ধর তুমি হেস না দিলে লড়ত না, এ একটু সামনে যাইব। আচ্ছা, কাকের বৈশিষ্ট্য। আর কাক হয়েছে চঞ্চল প্রকৃতি। কাক নিজের উপরে বিশ্বাস করে না, কথা বুঝো না? সে উড়াল দেওয়ার পরে সে আশেপাশে ডাকবো, মানে ডানা লড়ছি নি, সে কাকের বৈশিষ্ট্য আছে। এ আমার কই দেখো বইটি গান আছে, বইটা ওখানে একটা খুলছিলাম, হায়াতুল হাইওয়ান, আল্লামা কামালউদ্দিন দুমেরি সমস্ত প্রাণীদের বৈশিষ্ট্য উনি বর্ণনা করছে। এবং এখানের মধ্যে উনি ইতিহাসও বর্ণনা করছে, কোন প্রাণীর কোন বৈশিষ্ট্য, কোন নবীর। একটা উটের আরবি অর্থ আছে 500। উট শব্দের আরবি শব্দ কয়টা আছে? 500টা শব্দ আছে। কথা বলছো না? বাচ্চা উঠরে কি বলে? দাঁত উঠলে উঠরে কি বলে? বাচ্চা প্রথম প্রসব করলে উঠরে কি বলে? একবার আয়েসা হয়ে গেলে উঠরে কি বলে? ঠিক আছে, পুরুষ উঠকে কি বলে? ঠিক আছে, যুবক উঠকে কি বলে? এক একটা উটের কি আছে কারণ। কি তোমার জাহিলিয়া যুগের উট ছিল, তাদের মরুভূমির জাহাজ বলা হতো না, উটের এখনো গুরুত্ব বেশি আরব দেশে। কথা বুঝো না? দেখো, আচ্ছা এবার আসুন। ও সুরুল হেমারে বগলে মশকুকুন, গাধা এবং খচ্চরের কি সুর? মশকুক। কথা বুঝো নাই? আচ্ছা দেখো, এবার আসো। ফাইনলাম ইয়াজিদিল ইনসানু গাইরাহু, যদি মানুষ এই মশকুক জাতীয়, মানে কি গাধা এবং ঘোড়ার কি খচ্চর, গাধা এবং খচ্চরের মানে মশকুক পানি ছাড়া যদি কি না পায়, আর কোনো পানি না, এখন কি করবে? ধরো তুমি এক জায়গায় রাখছো, আগে তো মনে করো গাধা কি করতো, বেশি ব্যবহার করতো। আল্লাহ রসুল্লার একটা ছিল তো, বাহন ছিল, গাধা বাহন ছিল। এই আল্লাহ হজরত রহমতুল্লাহ দেখো, আল্লাহ রসুলের গাধারে গাধা বলে নাই, বুঝছো? আর গাধা শব্দটা আমাদের সমাজে প্রচলিত কি নিন্দা করতে, আর কি তুই চড়তে না, আমরা বলি নাই তুই একটা গাধা, এই আসলে কি গাধা, মানে কি নিন্দা বোঝাচ্ছে। তা আল্লাহ রসুলের গাধাটারে উনি নাম ধরে বলে না, উনি বলতেন দারাজে ঘুষ, লম্বা কানওয়ালা প্রাণী, দারাজে ঘুষ। কতটুকু তাজিম করছে দেখো, আল্লাহ হজরত আল্লাহ রসুলের সাথে যেটাই লাগছে এটারও তাজিম করছে। দেখো, সত্যিকারে আশিক রসুল আল্লাহ হজরত ছিল। আমরা আসলে বুঝে, এই তো আমি যে কিতাবটা আনছি, কিতাবটা তোমরা একটু কিনে ফেলিও, তোমরা এনে দিছো, খুব সুন্দর কিতাব লেখছে। আল্লাহ হজরতের উপরে বাতিল আপত্তি করে, প্রত্যেকটা আপত্তির জবাব ওদের কিতাব থেকে দিছে উনি, বুঝছো না? আচ্ছা দেখো, ফাইনাল। আচ্ছা দেখো, এখন আসলে কি করবে বলছিলাম, মায়ে মশকুক আছে, ঠিক আছে, এখন কি করবা বলতেছে, এটা দুইটা কথা। প্রথমে কি করবা, তায়াম্মুম করবা, তারপর উযু করবা, অথবা প্রথমে উযু করবা, অথবা তায়াম্মুম, মানে তোমার উযু তায়াম্মুম দুটোটা করতে হবে। কথা বুঝো নাই? অর্থাৎ মায়ে মশকুক আছে, অন্য কোনো পানি নাই, এক্ষেত্রে তুমি কি করবা, উযু করবা না তায়াম্মুম করবা? বলতেছে উযু তায়াম্মুম দুটোটা করা লাগবে। কারণ কি, মায়ে মশকুক বলা হয় যে পানিটা পাকও হইতে পারে, না পাকও হতে পারে। যদি পাক হয় তো পানি উযুর দ্বারা হয়ে গেছে, কিন্তু না পাক হইলে উযুর দ্বারা হবে, এই জন্য তোমার তায়াম্মুম করতে হবে। মশলাটা বুঝছো? আচ্ছা দেখো, আসো এখন আসো গুরার সুর কি? সুরুল কি? ফারাস। সুরুল ফারাস কি? তাহিরুন, মানে কি গুরার সুর হলো কি পাক। কথা বুঝছো না? কারণ গুরার মাংস খাওয়া যায়, তবে আল্লাহ রসুল মাংস খাওয়া হারাম করছে, নিষেধ করছে কেন জানো? কারণ তাজিমান, কিসের জন্য? তাজিমান, সম্মানের জন্য। ঘোড়ার বস্তু যুদ্ধের জন্য, এগুলা যুদ্ধের শেয়ার, এগুলা কি অথবা এটাই হচ্ছে ইসলামের একটা কি, আল্লাহ রসুল ঘোড়াকে অনেক ভালোবাসতেন, ইসলামও ঘোড়ার মর্যাদা আছে। এমনকি বুখারী শরীফে কিতাবুল জিহাদে একটা কি আছে, ঘোড়া সম্পর্কিত একটা অধ্যায় আছে। কথা বুঝো না? তারপরে সামনে যাও, আজকে শুরু হয়েছে ইনশাল্লাহ। আবার দেখো তায়াম্মুম অধ্যায় শুরু হয়ে গেছে, একটু ফরাই ফেলে দেখো তায়াম্মুম। এখন প্রথমে উনি কি করছে, উযু, আমরা বলছিলাম না তহারাত, হ্যাঁ